বৃহস্পতিবার দিন এত দামি একটি দিন যে এই বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি এই ৮টি জিকির করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদাময় জিন্দেগি দান করবেন যে তার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তার অন্তরের মধ্যে আমলের এক প্রকার নূর জ্বালিয়ে দেবেন, তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে আপনি আমলের পরিমাণ কেন বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার আদালতে পৌঁছায়, আমি তাই আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেই। নবীজি এই বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার আদালতে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার আদালতে পৌঁছাক। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন সেই ৮টি জিকির আমরা এই বৃহস্পতিবার দিনে করব। ১ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজির প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই জিকির অবশ্যই করতেন। তাই প্রিয় দর্শক, আমরাও এই বৃহস্পতিবার দিনে ফরজ নামাজের পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অবশ্যই বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়া পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করে নেন। এই দোয়ার মধ্যে আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামক এক দামি শব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় দেখলেন একজন ব্যক্তি মুনাজাত ধরে দোয়া করতেছেন। ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ও হে মুসল্লি, তুমি আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়ার তুমি চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অবশ্যই বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি আপনার নিকট এমন একটি দামি বাক্য চাই, যেই দামি বাক্যটি দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি, আর ওই বাক্যটি যেন দামি হয়। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে
এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মৃত্যুর শয্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে বসে যদি কোনো ব্যক্তি আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আওয়াজ প্রবল গতিতে আল্লাহ তাআলার আরশের নিকট ছুটতে থাকে। আরশের কাছে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে, ওই খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? তুমি কেঁপো না, চুপ করো। খুঁটি বলে, আল্লাহ, দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম, একজন নগণ্য বান্দাবান্দি বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি আমি শুনেছি, তুমি চুপ করো। খুঁটি তারপরেও চুপ করে না, সারাক্ষণ শুধু কাঁপতেই থাকে। আল্লাহ তাআলা আবার বলেন, ও খুঁটি আচ্ছা বলো তো দেখি, তুমি কি করলে চুপ করবে? ওই খুঁটি বলে, আল্লাহ, আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে আমি চুপ করে ফেলব। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত দাম? 3 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো দোয়া ইউনুস। নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। ওই মাছের ভিতর নবী ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন নাই। সর্বশেষ যখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেছেন এবং মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি যদি এই দোয়া না পাঠ করতেন তাহলে হয়তোবা আজীবন সেই মাছের পেটেই থাকা লাগতো। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই দোয়ার কত পাওয়ার, কত শক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে থাকো, এই দোয়া ইউনুস পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের বিপদ অবশ্যই দূর করে দিবেন। প্রিয় দর্শক, বিপদ আপদ আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করবেন। তাই যদি আমরা বিপদের সম্মুখীন হই, যত কঠিন বিপদ থাকুক না কেন, আমরা সেই বিপদের সামনে দাঁড়িয়ে দোয়া ইউনুস পাঠ করব। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদের সেই বিপদকে অবশ্যই দূর করে দিবেন। তাই প্রিয় দর্শক, চলুন আমরা আরও একবার পড়ে নেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাহলে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন
জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা, দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। শোনো আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, তার আমলনামা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যেই জীবনে গুনাহের কাজ করেছি, মনে হয় না যে জান্নাতে যেতে পারবো। বেশি বেশি পরিমাণে যদি বলতে পারি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই বাক্যটা যদি বলতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে বান্দাবান্দির আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গুনাহের কাজ করার পরেও আমাদের অন্তরের মধ্যে একটু টেনশন বা চিন্তা আসে না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত দিয়েও জান্নাতে যেতে পারবে না। নবীজি দীর্ঘ একটি হাদিসের ঘটনা বলেছেন, চলুন সেই ঘটনাটি জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকট দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি জান্নাত পাবে না। ওই ব্যক্তি বলবে, কেন? আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানো না যে আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারে না? ওই ব্যক্তি বলবে, আমি 500 বছরের খাঁটি ইবাদত করলাম, তারপরেও আমি জান্নাত পাবো না। এটা আবার কেমন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন একটু মনের মধ্যে রাগ নিয়ে, কষ্ট নিয়ে সে হাসরের মাঠে ঘোরাঘুরি করতে লাগবে। আমরা সবাই জানি যে হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। দুনিয়াতে এত কোটি 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 মাইল দূরে সূর্য, তারপরেও সূর্যের গরম সহ্য হয় না। সেইখানে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, তো কিভাবে সহ্য হবে সেই সময়ের গরম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঘুরতে ঘুরতে এমন পিপাসা লাগবে, সে সারা হাসরের মাঠ শুধু এখন দৌড়াইতে থাকবে, শুধু বলতে থাকবে, পানি পানি পানি, কেউ আমাকে একটু পানি দাও, আমি না হয় এখনই মারা যাব। অথচ সে কিন্তু জানে না যে পরকালীন জীবনে আর কোনো মৃত্যু নেই, দুনিয়ায় শুধু মৃত্যু একবারই। তখন আল্লাহ তাআলার হুকুমে একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে হাসরের মাঠে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, পানি পানি পানি, কারো কি পানি লাগবে? যার পানি লাগবে সে আমার কাছে আসুন, আমি তাকে পানি দিব। ওই ব্যক্তি দৌড়ে সেই ফেরেশতার নিকট আইসা বলবে, ও ভাইজান, আপনি আমাকে 1 গ্লাস পানি দিন। ওই ফেরেশতা বলবে, পানি দিব ঠিক আছে, কিন্তু আমি পানির বিনিময় গ্রহণ করি, আমাকে তোমার কাছ থেকে কিছু দিতে হবে। ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, কিন্তু কবরে আসার সময় আমি কিছুই আনতে পারি নাই, শুধু সাদা কাফন ব্যতীত। দুনিয়ায় আমার অনেক সম্পদ ছিল, আচ্ছা আমার কাছে কিছুই নেই, তবে 500 বছরের ইবাদত আছে। তুমি এই 500 বছরের ইবাদতগুলো নিয়ে যাও, একটি গ্লাস আমাকে পানি দাও। ওই ব্যক্তিকে ফেরেশতা 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি দিবে। 1 গ্লাস পানি যখন সে পান করবে, তখন তার কাছে মনে হইবে যে আরও পানি পান করা প্রয়োজন। ওই ব্যক্তি যখন ফেরেশতার কাছে আরও পানি চাইবে, তখন ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কোনো ইবাদত অথবা টাকা পয়সা, হীরা জহরত কিছু আছে? যদি যা কিছু থাকে তাই দাও, আমি তোমাকে পানি দিব। ওই ব্যক্তি বলবে, আমার কাছে এখন আর কিছু অবশিষ্ট নেই,
যেই 500 বছরের ইবাদত ছিল সেগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি। ফেরেশতা বলবে, তাহলে আমি তোমাকে পানি দিতে পারবো না। এইবার ওই ব্যক্তি নিরুপায় হয়ে মহান মালিকের সামনে সেজদায় পড়ে যাবে। সেজদায় গিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি। আপনি যদি সেই পানিগুলোর হিসাব নেন, তাহলে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কোন স্তরে গিয়ে পড়ি তারও কোনো ঠিকানা নেই। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই যে আপনার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ও আল্লাহ, এক গ্লাস পানি আমি পান করলাম 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে, আর আপনি যদি সেই পানির হিসাব নেওয়া শুরু করেন তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই আপনার রহমত ও দয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ব্যক্তি ভুল স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মুনাজাতের শুরুতে যদি তোমরা 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করে নেবেন। প্রিয় দর্শক, মুনাজাত তো আমরা সবাই ধরি, কিন্তু সবার মুনাজাত কি কবুল হয়? আমরা যদি আমাদের মুনাজাত খানাকে কবুল করাইতে চাই, ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করব, আল্লাহ আমাদের সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজির সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব না? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল যে আমল করলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে পারবো? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি কঠিন বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকে, সে যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তার সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। সর্বশেষ নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণের সহজ, দয়াময় মালিকের নিকট অধিক প্রিয় এবং আল্লাহ তাআলার আদালতে অনেক বেশি মর্যাদান্বিত এই বাক্য। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্য অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।